আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ থেকেও। আপনাদেরকে জানিয়ে দেব গত 24 ঘন্টার অভিবাসী আপডেটগুলো ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে কি ঘটেছিল আপনি নিজে জানবেন। একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা। যারা প্রশ্ন করছেন বিভিন্ন গেমের ব্যাপারে, আপনারা নৌকার তথ্য জানতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার জন্য স্পষ্ট একটি ধারণা, যারা ভবিষ্যতে গেম দেবে তাদের আত্মীয় স্বজনদের জন্য পরামর্শ এটি কাজে লাগবে। যেমন আপনার প্রিয়জন কোন উপকূল থেকে গেম দিয়েছিল, কতজন অভিবাসী ছিল, সেটি প্লাস্টিকের নৌকা ছিল, কাঠের নৌকা ছিল, মাছ ধরার ট্রলার ছিল, লোহার নৌকা ছিল নাকি স্পিড বোট ছিল। এতে করে কোনো একটি অকারেন্স ঘটলে, দুর্ঘটনা ঘটলে আপনারা জানতে পারবেন, পরবর্তীতে আর পদক্ষেপ নিতে পারবেন কিভাবে কি ঘটেছিল, এবং অবশ্যই কনফার্ম করে নেবেন কোন অঞ্চল থেকে ছেড়েছিল এবং সেখানে শরণার্থী কতজন ছিল, কোন উপকূলকে টার্গেট করে এই গেমটি হয়েছিল। যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অবৈধ পন্থা বা অবৈধ মাধ্যমে হয়ে থাকে, এটার সঠিক তথ্য ইনফরমেশন বাইরে থেকে জানা যায় না বা বিভিন্ন ফেক ইনফরমেশন ছড়িয়ে পড়ে, আর যেটি নিয়ে মূলত দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মাফিয়া, যে দালালের মাধ্যমে আপনাদের লোকজনকে পাঠাচ্ছেন বা পাঠাবেন বা অলরেডি পথে রয়েছে, তারা যেন তাদের কন্ট্যাক্ট নাম্বার অনলাইন অফলাইন দুই মাধ্যমে যোগাযোগ করার ব্যবস্থা রাখে। এতে করে পরবর্তীতে সুযোগ সুবিধা নিশ্চিত করা, যোগাযোগ আরো তথ্য ইনফরমেশন পাওয়ার ব্যাপারে আপনি সহযোগিতা পাবেন। ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অভিবাসী স্পেনকে টার্গেট করে গেম দিচ্ছে, যার মূল কারণ এর আগে আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাম। 5 লক্ষ অভিবাসীকে বৈধতার ঘোষণা দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী, যা ইউরোপের ধনী সম্পদশালী দেশগুলো করতে পারেনি। মধ্য একটি সারির দেশ এই ঘোষণার মধ্য দিয়ে মূলত ইউরোপে শরণার্থী বিষয়ক দেশগুলোর যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত বা কঠোর দেশগুলো, ডানপন্থী সরকারগুলো যে ব্যতিক্রম সিদ্ধান্ত নিচ্ছে, তার একটি উদাহরণ স্পেন। আর যে কারণে স্পেনকে টার্গেট করে গেম আরো বৃদ্ধি পেয়েছে, যা নিশ্চিত করেছে ক্যানারি সহ স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপগুলো, যেগুলোকে টার্গেট করে মূলত অভিবাসীরা পৌঁছানোর চেষ্টা করে। একই অবস্থা রয়েছে লিবিয়া থেকে ইতালিতে উদ্দেশ্য করে, যদিও ইতালির সরকার কঠিন সিদ্ধান্তগুলো নিয়ে আক্রমণ বা নানাভাবে কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু শরণার্থী আসা বন্ধ করতে পারেনি। আর লিবিয়া থেকে গ্রিসে সাম্প্রতিক সময় গেম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলাফল আপনারা জানেন, আপনাদের আত্মীয় স্বজন আপনজন গ্রিসে পৌঁছানো। তবে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটার পর গ্রিস কোস্টগার্ডের বিরুদ্ধে সারা পৃথিবীতে নিন্দার ঝড় বলছে, কারণ গ্রিস কর্তৃপক্ষ একটি শরণার্থী নৌকার সাথে সহিংসতায় জড়িয়েছিল, আর যে কারণে ধারণা করা হচ্ছে 15 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে জাতীয়তা প্রতিবেদনগুলোতে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এদিকে ইতালির সিসিলিতে সরাসরি শরণার্থী প্রবেশ এবং এক নারীর মৃতদেহ উদ্ধারের তথ্য নিয়ে ইতালির এনজিও সংস্থাগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে, কারণ অভিবাসীদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি কর্তৃপক্ষ, যে অভিযোগ উঠেছে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য প্রতিদিন।